আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলে ভালো আছেন। আজকে আরো একবার চলে এলাম আরো একজন সাহাবীয় সম্পর্কে বলার জন্য। খুবই দুঃখজনকভাবে এই সাহাবীয় সম্পর্কে আমরা তার জন্ম, তার আরো বিভিন্ন তার কিভাবে তিনি বড় হয়েছেন, এগুলো অনেক কিছুই আমরা জানতে পারি না। তবে বেশ কিছু যে জিনিসগুলো জানতে পারি এবং তার সাহসিকতা নিয়ে সাহাবীরাও অনেক গল্প করতেন। তার সাহসিকতা নিয়ে মানে তখনকার সময়ে অ্যাকচুয়ালি অনেক গল্প হতো। বলা হতো যে তিনি অনেক সাহসী নারী এবং তিনি মেহমানদারির জন্য অনেক মানে সুনাম অর্জন করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার ঘরে যেতেন। তিনি আর কেউ নন, তার নাম হচ্ছে উম্মে শারিক রাদিয়াল্লাহু আনহুমা। তিনি ছিলেন দোসিয়া গোত্রের একজন মানুষ। তিনি দোসিয়া গোত্রে জন্মগ্রহণ করেছিলেন এবং এই ক্ষেত্রে বলা হয় যে তিনি একদম প্রথম দিকে ইসলামের প্রথম প্রচারের সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। হ্যাঁ? এবং বলা হয়ে থাকে না যে দায়ী যারা থাকে মানে ইসলামের শুধু নিজে তিনি গ্রহণ করেননি, তিনি অন্যদেরকেও জানাতেন। তার গোত্রের অন্যান্য যে মহিলারা ছিল তাদের কাছে গিয়ে তিনি ইসলামের এই মানে জিনিসগুলো বর্ণনা করতেন, ইসলামের ঘটনা বর্ণনা করতেন। তো এইভাবে চলতে দেখা যায় যে তার গোত্রের পুরুষরা, অন্যান্য পুরুষরা যখন জানতে পারে বা অন্যান্য মানুষরা যখন জানতে পারে যে তাদের গোত্রে মহিলারা আসলে ধীরে মুসলমান হচ্ছে বা এগুলো নিয়ে কথা বলছে, তখন তারা খোঁজ করে যে এই মানুষটা কে? যে কিনা এই জিনিসগুলো জানাচ্ছে বা আমাদের বাপ-দাদার যে পুরুষের যে ধর্মগুলো তার বিরুদ্ধে কথা বলছে। তারা খোঁজ করতে জানতে পারে যে উম্মে শারিক রাদিয়াল্লাহু আনহা তিনি আরকি এই কাজগুলো করছেন। তো যাই হোক তখন তারা তাকে বলে যে, "তুমি এটা ছেড়ে দাও বা এটা করো না।" বাট তিনি তার আম অটল ছিলেন যে, "না আমি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ধর্ম, মুহাম্মাদের যে ধর্ম, সে ধর্মকে ত্যাগ করব না।" তো তাকে যেটা করা হয় যে উটের পিঠে বেঁধে তাকে মরুতে রেখে দেওয়া হয়। ৩ দিন তাকে ফেলে রাখা হয়। তাকে কোনো পানি দেওয়া হয় না। তাকে কোনো খাবার কোনো কিছু দেওয়া হয় না এবং ওই মরুর মধ্যে তপ্ত আগুনের মধ্যে তিনি না খেয়ে এবং ইভেন তার কাছে পানিও যেহেতু ছিল না তাকে দেওয়া হয়নি। তাকে রেখে দেওয়া হয় এবং উটের পিঠে রাখা হয়। তারপরও তাকে বলা হয় যে ৩ দিনের দিন বলা হয়ে থাকে যে ৩ দিনের দিন তাকে বলা হয় যে সরি আম তাকে বলা হয় যে তুমি এই ধর্ম ছাড়বে কিনা? যদি ছাড়ো তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব বা আমরা তোমাকে আবার পানি দিব। তখন তিনি তার এমন অবস্থা হয় তিনি বুঝতেও পারেন না যে তিনি আসলে কি করবেন। কি বলছে তারা। তখন তাকে আঙ্গুল দিয়ে দেখানো হয় উপরে, উপরে আঙ্গুল দিয়ে দেখানো হয় তখন তিনি বুঝতে পারেন যে আল্লাহর কথা বলা হচ্ছে এবং তিনি বলেন যে আমি যদি মারাও যাই তারপরেও আমি আম ছাড়ব না মুহাম্মাদের ধর্ম। তো এখানে আরেকটি কথা না বললে নয়, একটি ঘটনা অলৌকিক ঘটনা তার পানির অলৌকিক ঘটনা যেটা বলা হয়ে থাকে যে ৩ দিনের দিন রাত্রেবেলা তিনি উপর থেকে তার জন্য পানি আসে। একটি পাত্রে করে পানি আসে এবং তিনি সেই পানিটি খান। তার উটকে খাওয়ান এবং তিনি নিজে ওই পানি আরকি তার গায়ে ছিটা দেন এবং সকালবেলা উঠে যখন কাফেররা মুশরিকরা দেখতে পারে তার গোত্রের লোকরা, তখন তারা তাকে বলে তিনি অনেকটা মানে সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন। তখন তাকে দেখে বলে যে, "তুমি কালকে তো অন্যরকম ছিলে। আজকে তুমি কি আমাদের পানি চুরি করে খেয়েছো?" তখন তিনি বলে যে, "আল্লাহর কসম আমি তোমাদের পানি চুরি করে খাইনি। আমাকে যেটা দেওয়া হয়েছে সেটা আল্লাহ নিজের তরফ থেকে পাঠিয়েছে।" তো এই একটা ঘটনা তার সম্পর্কে জানা যায়। যেটা হয় স্বাভাবিকভাবেই অনেক অত্যাচার হতে থাকে। তিনি ওখানে না থাকতে পেরে তারপরে তিনি হিজরত করে মদিনায় চলে আসেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি তার কাছে এসে আশ্রয় নেন এবং বলা হয়ে থাকে তিনি সঠিকভাবে না জানা গেলেও যে তিনি আসলে ঠিক কি করতেন বা তার বিবাহ সম্পর্কেও না জানা গেলেও আম বলা হয়ে থাকে যে তিনি অনেক অতিথিপরায়ণ ছিলেন এবং স্বাভাবিকভাবে তার ধন সম্পদ ছিল এবং তখনকার যুগে যেটা বলা হয় যে নও-মুসলিম যারা হতো বা নতুন মুসলিম যারা হতো তাদের গোত্রের লোকেরা বা কাফেররা তাদের সব জিনিসপত্র নিয়ে নিত। তাদের ধন সম্পদ সবকিছু নিয়ে চলে যেত এবং তাদেরকে বের করে দিত বা অত্যাচার করত। এবং সেই সমস্ত নও-মুসলিমদেরকে তিনি স্থান দিতেন, হ্যাঁ? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে যেতেন। এটা বলা হয়ে থাকে যে আমল শিখানোর জন্য বা তিনি নিজে মেহমানদেরকে পাঠাতেন যে উম ওর কাছে যাও উম্মে শারিক রাদিয়াল্লাহু আনহুমার কাছে যাও যেন তিনি অনেক আতিথ্যপরায়ণ। এই কারণে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মানুষদেরকেও পাঠাতেন, নও-মুসলিমদেরকে পাঠাতেন। যে তার কাছে গেলে মেহমানদারি ভালোভাবে বা তিনি অনেক অতিথিপরায়ণ। তিনি কখনো কাউকে ফিরিয়ে দেন না। এবং আরো একটি ঘটনা আছে তার সম্পর্কে জানা যায় যে তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘি দিয়েছিলেন।
একটি পাত্রতে করে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘিটিতে তার জন্য অনেক দোয়া করেছিলেন, এবং এই পাত্রটি আবার ফেরত দেওয়া হয় তার কাছে, যে তার কাছে নিয়ে যাও। এবং ওই পাত্র থেকে ঘি শেষ হতো না কখনো। তিনি খেতেন, তিনি বাচ্চাদেরকে খাওয়াতেন। স্বাভাবিকভাবেই তিনি যেহেতু অতিথি পরায়ণ ছিলেন, অন্যান্য সকলকেও হয়তোবা দিতেন। তিনি কখনো চেক করেননি, মানে যতটা দিন চলেছে। হঠাৎ করে একদিন তিনি চেক করেন, উল্টিয়ে দেখেন যে আসলে ঠিক কতটুকু আছে আমি দেখি, এবং এরপরে আরকি ঘিয়ের পাত্রটা থেকে ঘি শেষ হয়ে যায়, এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ঘটনাটি বলেন। তো রাসূল বলে, তুমি যদি না দেখতে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি না দেখতে তাহলে মানে ওটা তোমার সবসময় চলতেই থাকতো আরকি, ঘিটা কখনো শেষ হতো না। তুমি যেহেতু দেখেছো, মাপতে গিয়েছো, তখনই শেষ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর আরো একটি নিদর্শন তার মাধ্যমে আমরা জানতে পারি। যাই হোক, এই মহিষী নারী বেশ অনেকটা দিন পর্যন্ত বেঁচে ছিলেন, এবং তিনি এভাবেই ইসলামের দাওয়াতের কাজ করেছেন। আফসোসের বিষয় যে তার সম্পর্কে আমরা তার আতিথ্য পরায়ণতা, তার সাহসিকতা সম্পর্কে, যে এটা তো জানি যে উম্মে শারিকা রাদিয়াল্লাহু আনহা অনেক সাহসী মানুষ ছিলেন, অনেক অতিথি পরায়ণ ছিলেন। বাট তার জীবনের যেই বিশেষ করে বলতে গেলে পার্সোনাল যে বিষয়গুলো, যেমন তার বিয়ে, তার সন্তান, এগুলো সম্পর্কে আমরা খুব একটা জানতে পারি না। অবশ্য জানার দরকারও নেই। যিনি নিজ গুণে মহিমান্বিত, তার সম্পর্কে এত কিছু জানার কোনো দরকারই নেই। তিনি আতিথেয়পরায়ণ ছিলেন, তিনি অতিথি ভালোবাসতেন। তিনি মানে তার সম্পর্কে এই জিনিসগুলো, তিনি সাহসী ছিলেন। ইসলামের জন্য সবকিছু ত্যাগ করে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হিজরতে চলে এসেছিলেন। তো এই জিনিসগুলো আসলে অনেক ইন্সপায়ারিং বিষয়, হ্যাঁ? এবং এই জিনিসগুলোই সাহাবীরাও গল্প করতেন, এবং এই কিছু, কিছু ঘটনাই শুধুমাত্র আমরা তার সম্পর্কে জানতে পারি। এবং এই মহিষী নারীর ইন্তেকাল সম্পর্কেও আমরা আসলে সঠিক করে কিছু জানা যায় না। তবে ইতিহাসবিদদের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর কিছু বছর পরেই তিনি মারা যান। হ্যাঁ? তো এই ছিল আমাদের আজকের উম্মে শারিকা রাদিয়াল্লাহু আনহুমার ঘটনা। আমি চেষ্টা করেছি বলার। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।